ওই কালো মাসি যাচ্ছে, দেখ দেখ। কি বিদঘুটে চেহারা, তার উপর আবার গহনা পড়েছে। তুই একদম ঠিক কথাই বলেছিস রে পারুল। কালো মাসি, কালো মাসি। পারুল, তোকে কতবার বলেছি না এভাবে অন্যের চেহারা নিয়ে বাজে মন্তব্য করবি না? তাহলে কেন আজকে কষ্ট দিচ্ছিস? কুৎসিতকে কুৎসিত বলবো না তো কি বলবো মা শুনি? আর ওই মাসে কেমন গুরুত্বপূর্ণ শুনি? কারো চেহারা নিয়ে তার যোগ্যতার প্রশ্ন তুলবি না রে মা। হতে পারে তার যোগ্যতা আমাদের থেকে অনেক। মানে? আয়, তোকে একটা গল্প শোনাচ্ছি, তাহলেই তুই সবটা বুঝতে পারবি। কার গল্প মা? টুনির গল্প। সে বহু বছর আগের কথা। যে বনের পাখিরা ছিল ভীষণ সুন্দর আর ধনীও বটে, কিন্তু সে বনে একমাত্র কালো পাখি ছিল টুনি। তাই টুনি কালো পাখি হওয়ায় টুনিকে সবাই অবহেলা করত। কিন্তু কালো হলেও টুনির ছিল ভীষণ গুণ। টুনি সহজেই কাউকে আপন করে নিত, আবার কখনো অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তো। নিজের জীবনের একটুও মায়া করত না সে। ময়ূরী দিদি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কই আমার পানির কলস দিতে দেখি। ছি, তোর মতো কালো পাখি কিনা আমার কলস ধরেছে, এখন আমি পানি খাবো কি করে? এভাবে কেন বলছো দিদি? আমি কলসটা না ধরলে তো পানির সাথে কলসটাও ভেঙে যেতে পারতো। তখন কি হতো আমায় বলো তো? উদ্ধার করেছিস আমাকে, এমনি এমনি কি আর আমার পা ফসকে কলস পড়ে গেছে নাকি? তোর মতো অপয়াকে দেখেছি, এজন্য আমার কলসটা পড়ে গেছে। দে আমাকে এবার পানি আনতে হবে। ময়ূরী এভাবেই টুনির সাথে খারাপ ব্যবহার করে কলস নিয়ে চলে যায়। টুনির একমাত্র দোষ ছিল টুনি কুৎসিত। যাক বাবা, কাউকে সাহায্য করতেও নেই দেখছি। কতটা ভালোবেসে আমি সাহায্য করলাম, আর শেষে কিনা আমার ভাগ্যে জুটলো অপমান। যাই হোক, আমি আমার মতো করে সাহায্য করে যাব। টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে টুনির দিন। সূর্য উদয় থেকে আস্ত গেলেও টুনির জীবনের অন্ধকার আর কেটে যায় না। টুনিকে তার কালো রঙের জন্য কেউ ভালোবাসে না। ও কালু দাদা, আমাকে তোমার দোকানে একটা কাজ দিবে গো? একটা কাজের যে আমার খুব দরকার। তোমার দোকানে তো অনেক কর্মচারী, তুমি সারাদিন রাজামশাইয়ের সাথে থাকার কারণে তো দোকানে মন দিতেও পারো না। আমাকে কাজে নাও না, তাহলে সততার সাথে কাজ করব। তোর মতো কুৎসিতকে কাজে নিব কেন শুনি? যা, ভাগ এখান থেকে। এভাবে কেন বলছো দাদা? কেউ কুৎসিত হলে কি সে খারাপ? তুমিও তো কালো। কি, তুই কিনা আমাকে খোঁজা দিলি? শোন, আমি হলাম বংশগত কালো। কালো হওয়া আমাদের গর্বের, বুঝেছিস? যা এখান থেকে, যত সব। কোথাও তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না। এবার আমি এত টাকা কিভাবে জোগাড় করব? আমার দিকে চেয়ে আছে কতগুলো অসহায় পাখি। বুড়িমার বাড়িতে মনে হয় চাল শেষ হয়ে গেছে। কি করে কিনে দিব আমি এসব? টুনি পড়ে যায় মহা চিন্তায়। টুনি একটা কাজের জন্য চারদিকে পাগলের মতো ঘুরতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারে না। এভাবে আরো দিন কাটতে থাকে। অবশেষে কাজ খুঁজতে খুঁজতে টুনির স্থান হয় রাজা ইগলের রান্নাঘরের এক কোনায়। শোন টুনি, তোকে কিন্তু আমি কাজ দিতেই চাইনি, শুধু খুব জোরাজুরি করেছিলি, তাই রাঁধুনির দায়িত্ব দিয়েছি। খুব রান্নার স্বাদ না হলে কিন্তু তোর রক্ষে নেই। আপনি চিন্তা করবেন না রাজা মশাই, আমি মন দিয়ে রান্নার কাজ করব। টুনি রান্নায় ছিল বেশ পারদর্শী, তাই টুনি অল্প কিছুদিনের মধ্যেই রাজার মন জয় করে ফেলে। তাই রাজা টুনিকে বেশ পছন্দ করত আর বিশ্বাসও করত বটে। বুড়িমা, এই যে আমি আপনার জন্য চাল কিনে নিয়ে এসেছি। এই নিন, আমি জানতাম আপনার ঘরে খাবার শেষ। টুনি, তুই এসেছিস, সত্যি তুই অনেক ভালো। সৃষ্টিকর্তা নিজে তোকে আমার কাছে পাঠিয়েছেন সাহায্য করার জন্য। বুড়ি তখন টুনির প্রশংসা করতে থাকে। এদিকে কালুকাক টুনিকে দিন দিন হিংসে করত। সত্যি এই টুনি যে হারে রাজামশাইয়ের কাছে বিশ্বস্ত হচ্ছে, কবে না মন্ত্রী পদ পেয়ে যায়। না না, টুনিকে তাড়াতেই হবে এই রাজ্য থেকে। কালু ফোন দিয়ে আটতে আটতে রাজার ঘরে যায়। বুঝলি কালু, এই রূপার কাঁঠালটা আমার অনেক পছন্দের। কত শখ করে আমি এই কাঁঠাল বানিয়েছি। এই তো টুনিকে ফাঁসানোর পথ খুঁজে পেয়েছি। টুনি রে টুনি, তোর জন্য দেখ কি অপেক্ষা করছে।
কালু মুচকে হেসে সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালে পুরো রাজ্যে শোরগোল পড়ে যায়। আমার রূপার কাঁঠাল কে চুরি করেছে? তাড়াতাড়ি বের করে দাও বলছি, নয়তো কিন্তু শাস্তি হবে। দিয়ে দাও বলছি, দিয়ে দাও। মহারাজ ক্ষমা করবেন, আসলে আমি জানি আপনার রূপার কাঁঠাল কে চুরি করেছে। কে কে চুরি করেছে? কে? টুনি, আজ ভোরে আমি টুনিকে দেখেছি আপনার ঘর থেকে রূপার কাঁঠাল চুরি করতে। বিশ্বাস না হলে আপনি টুনির রান্নাঘরে গিয়ে থলেতে দেখতে পারেন। কালুর কথা শুনে প্রহরী টুনির থলেতে অনুসন্ধান করতে চলে যায় আর সত্যি সত্যি রূপার কাঁঠাল খুঁজে পায়। শয়তান টুনি, তুই কালো বলে কেউ তোকে পছন্দ করে না। একমাত্র আমি তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমার বিশ্বাস ভেঙে দিলি। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বান থেকে। না না রাজামশাই, আপনি বিশ্বাস করুন, আমি এমন অন্যায় করিনি। আমি এমনটা করতে পারি না, আমাকে ফাঁসানো হচ্ছে। টুনি রাজামশাইয়ের কাছে ভীষণ কাঁদতে থাকে, কিন্তু রাজামশাই টুনির কোনো কথাই শোনে না। রাজা টুনিকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। কত কষ্ট করে একটা কাজের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেই কাজটাও কিনা হারালাম। এবার আমার কি হবে? কিভাবে আমি কাজের ব্যবস্থা করব? কুৎসিত বলেছে আমাকে কেউ কাজ দেয় না। টুনি কাঁদতে কাঁদতে জঙ্গলে খিদে নিয়ে হাঁটতে থাকে। এমন সময় টুনি একটা লাল আপেল গাছ দেখতে পায়। আরে বাহ, কত সুন্দর লাল আপেল! একটা আপেল খেয়ে নেই, বাকি আপেল দিয়ে গরিবদের সাহায্য করতে পারবো। আ, 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 আ। এ কি, আমি কথা বলতে পারছি না কেন? আমি বোবা হয়ে গেলাম কি করে? এতদিন তো কুৎসিত ছিলাম, আর এখন কিনা বোবা। টুনি নীরবে কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ টুনি আবারও একটা কালো আপেলের গাছ দেখতে পায়। এ কি, আবারও আপেল গাছ? এই আপেলটা খেয়ে দেখি তো। টুনি আবারও কালো আপেল খেতেই টুনির কণ্ঠ ভালো হয়ে যায়। এ কি অবাক করা কাণ্ড! তাহলে এগুলো জাদুই আপেল গাছ। এগুলোর একটিতে আছে রোগ, আর একটিতে আছে মুক্তি। বেশ তো। পরীর এই লাল আপেল খাইয়ে রাজামশাইকে বোবা বানিয়ে বন্দি করে রাখবো, আর পুরো রাজ্য দখল করে নিব। কি, শয়তান কালুর মনে এত বুদ্ধি! ওকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। তার আগে রাজামশাইকে সাহায্য করতে হবে। টুনি এক মুহূর্ত দেরি না করে কালো আপেল ছিঁড়তে চলে যায়। এদিকে কালু রাজ্যে গিয়ে রাজাকে আপেল খাইয়ে বোবা বানিয়ে বন্দি করে রাখে কক্ষে। আমার মনে হয় রাজামশাই কারাগারে আছে। যাই, সেখানেই যাই। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। আমি তো এতদিন চিৎকার করেও সাহায্য চাইতে পারছিলাম না। সেদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি ঠিক বুঝতে পারছি সেদিন কালু তোমাকে ফাঁসিয়েছে। আমি জানি রাজামশাই, এখন চলুন, কালুকে ওর লোভী শাস্তি দিতে হবে। এরপর টুনি ও রাজা কালুকে গিয়ে তার লোভের শাস্তি দেয়। আর রাজা টুনিকে মন্ত্রী বানালে টুনি গরিবদের আরো বেশি বেশি সাহায্য করতে থাকে। দেখলি তো রে মা, কালু বলেই যে তার কোনো গুণ থাকতে নেই এমনটা নয়। বুঝতে পেরেছি মা, খুব বুঝেছি। টুনি মাসি কত ভালো ছিল। আমরা ওই মাছের সাথে আর খারাপ ব্যবহার করব না। এরপর থেকে ছানারা আর কখনো সেই কালো পাখির সাথে খারাপ ব্যবহার করেনি। দেখলে তো বন্ধুরা, আমরা সহজেই কাউকে নিয়ে হাসি ঠাট্টা ছোট করে ফেলি, কিন্তু আমাদের এই সামান্য আনন্দ অন্যের উপর কতটা কষ্টের দাগ ফেলে তা আমরা কখনোই বুঝতে চাই না। তাই আমরা এখন থেকে কাউকে কষ্ট দিব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পরি, তোকে পালাতে হবে, আরো জোরে পালাতে হবে। এই বদমাশ ডাইনি আমাকে ধরেই ছাড়বে। আমার হাত থেকে কোথাও পালাতে পারবি না পরি। তুই যেখানেই যাস না কেন, আমি তোকে ধরেই ছাড়বো। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ডাইনি আমার পেছনে একদমই ছাড়ছে না।
শরীর খুব ক্লান্ত লাগছে, সে কখন থেকে হাঁটছি, তবুও বাসায় পৌঁছাতে পারছি না। এই রোদে কি আর এভাবে হাঁটা যায়? টনি এসব বলতে থাকে আর হাঁটতে থাকে। অন্যদিকে পরি পালাতে থাকে আর ডাইনি পরীর পিছু করতে থাকে। পরি পালাতে পালাতে ডাইনির চোখের আড়াল হয়ে কিছু দূর যেতেই পরি টুনিকে দেখতে পায়। ওই তো টুনিকে দেখা যাচ্ছে। ডাইনিকে পাথর দেওয়ার চেয়ে আমি বরং এই পাথর টুনির ঝুড়িতে ফেলে দেই, তবে আমি পরে একসময় টুনির কাছ থেকে নিয়ে নিতে পারবো। যেই বলা সেই কাজ। পরি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে লাল পাথর টুনির ঝুড়িতে ফেলে দেয় আর পরি আবারও পালাতে শুরু করে। এইটুকু সময়ের মধ্যে পরি আবার কোথায় চলে গেল? ওই তো পরি, কিন্তু পরির হাতের জাদুই পাথরটা কোথায়? না না, পরিকে ধরতে হবে, নয়তো কিভাবে জানবো পাথর কোথায় রেখেছে? এই বলে ডাইনি পরীকে ধরার জন্য পেছন পেছন যেতে থাকে। পরি পালাতে পালাতে হঠাৎ কোথাও এক জায়গায় লুকিয়ে পড়ে। ডাইনি আর পরীকে খুঁজে পায় না। ধর ধর, পরি আমার হাত থেকে পালিয়ে গেল। পরি নিশ্চয়ই আমার ভয়ে লাল পাথর কোথাও লুকিয়ে রেখেছে। পুরো পক্ষীকুল খুঁজলে আমি পাথর ঠিক পেয়ে যাব। আমার বিশ্বাস টুনিরা আমার পাথর সুরক্ষিত রাখবে। আপাতত টুনিদের কাছেই থাক। আমি এই সুযোগে ডাইনির প্রাণভ্রমরা খুঁজে বের করি। ডাইনিকে ভস্ম করতে না পারলে পুরো পরিরাজ্য বিপদে থাকবে যে। পরে এসব বলে ডাইনির প্রাণভ্রমরা খুঁজতে থাকে আর ডাইনি জাদুই পাথর খোঁজার জন্য পক্ষীকুলে রওনা হয়। অন্যদিকে টুনি সবজির ঝুড়ি নিয়ে তার বাসায় চলে আসে। এ কি? এটা আবার কি? এমা, কত সুন্দর লাল পাথর! কিন্তু এই লাল পাথর এখানে এলো কি করে? আমি তো এই লাল পাথর ঝুড়িতে নেইনি। টোনা, এই টোনা, তাড়াতাড়ি এসে দেখে যাও। টুনি এত সুন্দর পাথর দেখে খুশিতে টোনাকে ডাকতে থাকে। টোনা টুনির এমন ডাক শুনে সেখানে চলে আসে। কি হয়েছে টুনি, তুমি এভাবে ডাকছো কেন? এই দেখো, কত সুন্দর পাথর! সত্যি তো অনেক সুন্দর পাথর, কিন্তু টুনি তুমি এই পাথর কোথায় পেলে? আমি জানি না টোনা, সবজির ঝুড়িতে পেলাম। আচ্ছা ঠিক আছে টুনি, আমার হাতে দাও, আমি একটু ভালো করে দেখি। এই নাও টোনা, ধরে দেখো। এরপর টনি লাল পাথরটা টোনার দিকে এগিয়ে দেয় আর টোনা পাথরটি ধরতে গিয়ে তার হাত থেকে মাটিতে পড়ে যায়। এ কি টোনা, পাথরটি মাটিতে ফেলে দিলে পাথরে যে ময়লা লেগে গেল, পরিষ্কার করতে হবে। এই বলে টুনি পাথরটি পরিষ্কার করার জন্য ঘষতে শুরু করে। ঘষার সাথে সাথে পাথর থেকে এক আলোক রশ্মি বের হয়। টুনি এসব কি কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা ভয় পেও না, আমি হচ্ছি পরি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমাদের হাতে যে লাল পাথর সেটা হচ্ছে আমার। কিন্তু পরি, তোমার লাল পাথর আমার সবজির ঝুড়িতে কি করে এলো? আমি নিজের ইচ্ছেতেই রেখেছি টুনি। এক ডাইনি আমাকে তাড়া করছিল লাল পাথর নেয়ার জন্য, তাই পাথর রক্ষা করার জন্য তোমার ঝুড়িতে ফেলেছি। তোমরা আমার লাল পাথর ঠিকঠাক রেখো, তার বদলে তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। তুমি চিন্তা করো না, আমরা তোমার পাথরকে অনেক যত্নে রাখবো। তোমার যখন মন এসে নিয়ে যেও, কেমন? ধন্যবাদ টুনি, আমি জানতাম তোমরা আমার পাশে থাকবে। আমি পাথরটা কিভাবে খুঁজবো? সবাই আমার রূপ দেখে ভয়ে সত্যটা বলবে না, ভয়ে পালিয়ে যাবে। তাই আমাকে অন্য রূপ নিয়ে খুঁজতে হবে। এবার ঠিক আছে। এরপর ছদ্মবেশী ডাইনি মুন্নির রূপ নিয়ে পাথর খুঁজতে থাকে। এক এক করে বনের সবার বাড়িতে যেতে শুরু করে। ময়ূরী দিদি, তুমি কি কোনো লাল পাথর পেয়েছো? আমি না, আমার লাল পাথর হারিয়ে ফেলেছি। এত খুঁজলাম, কোথাও পেলাম না। লাল পাথর কই না তো, আমি তো কোনো লাল পাথর দেখিনি। ও, তুমিও দেখোনি? তাহলে কে পেলো আর কোথায় খুঁজবো? সুখী দিদি, তুমি কি কোনো লাল পাথর দেখেছো? কিসের লাল পাথর রে মুন্নি? লাল পাথর আবার হয় নাকি? আমি তো বাপের জন্মেও কোনোদিন দেখিনি রে। কেউ যদি না দেখে তবে পেলোটা কে? ধুর ধুর, আর ভালো লাগে না। ছদ্মবেশে মুন্নি হাল না ছেড়ে খুঁজতেই থাকে আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা, মোড়ল মশাই আজ আসবে টাকা নিতে। তুমি কি সব টাকা জোগাড় করেছো? মোড়ল মশাইকে টাকা দিতে না পারলে আমাদেরকে যে বাড়ি থেকে বের করে দিবে। আমিও তো সেটাই চিন্তা করছি টুনি। আচ্ছা টুনি, এক কাজ করা যায় না? কি কাজ টোনা?
পরি তো আমাদের বলেছে আমাদের যখন যেটার প্রয়োজন সেটা চেয়ে নিতে। চলো না পরির কাছে কিছু টাকা চেয়ে নেই। আচ্ছা ঠিক আছে টোনা, এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি লাল পাথরটি ঘষে পরীর কাছে কিছু টাকা চেয়ে নেয় আর পরী টুনিদের টাকা দিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ পার হলে টাকা নেয়ার জন্য মোড়ল সেখানে চলে আসে। টোনা, টোনা, বাড়িতে আছিস? মোড়ল সাহেব, আপনি এসেছেন? আপনার কথাই আমরা বলছিলাম। আসুন আসুন, ঘরের ভিতরে আসুন। আমি তোদের বাসায় বসতে আসিনি, আমার হাতে সময় খুব কম। আমায় সব টাকা বুঝিয়ে দে, আমি টাকা নিয়েই চলে যাব। টুনি, মোড়ল মশাই টাকাগুলো নিয়ে এসো তো। এই তো টোনা, নিয়ে আসছি। মোড়ল মশাই, এই নিন, এখানে আপনার সব টাকা আছে। বাহ, ভালোই তো। আমি তো ভেবেছিলাম তোরা সব টাকা দিতেই পারবি না, তা এত তাড়াতাড়ি সব টাকা কোথায় পেলি? সেটা জেনে আপনি কি করবেন মোড়ল মশাই? আপনার টাকা পেয়েছেন, এখন আপনি আসতে পারেন। এরপর মোড়ল আর কিছু না বলে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডাইনি বনের সব বাড়িতে পাথর খোঁজে, কিন্তু কোথাও পায় না। সব শেষে ছদ্মবেশী মুন্নি টুনিদের বাসায় চলে আসে। এই একটা বাড়িতেই আমি পাথর খুঁজিনি, সবার বাড়ি খুঁজেছি, কারো বাড়িতে নেই। তার মানে এই বাড়িতেই রয়েছে। কেউ আছো বাড়িতে? আমি যে একটা সাহায্য চাইতে এসেছি। কি হয়েছে তোমার? তুমি আমাদের কাছে কি সাহায্য চাও? ওনার হয়তো খিদে পেয়েছে টুনি, তুমি ওনাকে কিছু খাবার দাও। না না, আমি এখানে খাবার চাইতে আসিনি। আমার এক লাল পাথর হারিয়েছে, সেটা খোঁজার জন্যই এসেছি। তোমরা কি সেই লাল পাথর দেখেছো? লাল পাথর তোমার মানে? ওটা তো... টুনি, চুপ করো চুপ করো। কি হলো? বলতে বলতে থেমে গেলে যে? তোমাদের কাছে আছে তাই না? দিয়ে দাও বলছি, দিয়ে দাও আমাকে। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমরা কোনো লাল পাথর পাইনি। খবরদার, মিথ্যে বলবে না। আমি জানি তোমাদের কাছে আছে, দিয়ে দাও বলছি। না, আমরা কখনোই তোমাকে পাথর দিব না। আমার মুখের ওপর তোরা কথা বলছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আমি মনে মনে যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ডাইনি অন্যের রূপ ধরেছিল। টুনি, তাড়াতাড়ি ঘরে চলো। ডাইনি টুনিদের ওপর জাদু করার আগেই টুনিরা তাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর ডাইনি জাদু করে টুনিদের ঘর সহ টুনিদেরকে হাওয়ায় ভাসিয়ে তার গুহার দিকে রওনা হয়। টুনি, আমাদের ঘর এভাবে দুলছে কেন? আমাদের ঘর হাওয়ায় ভাসছে নাকি? চলো তো জানালা খুলে দেখি। টোনা, তোমার কথাই তো সত্যি হলো। ডাইনি জাদু করে আমাদের ঘর সহ নিয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? টুনি, তুমি লাল পাথর ঘষে সব কথা পরীকে বলে দাও। পরি নিশ্চয় আমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। কি হয়েছে টুনি? আমাকে কিছু বলবে? পরি, তুমি আমাদেরকে সাহায্য করো। ডাইনি আমাদের তুলে নিয়ে যাচ্ছে। টনি, তোমরা ভয় পেও না, মনে সাহস রেখো। ডাইনি তোমাদের কিছুই করতে পারবে না। আমি ডাইনির প্রাণভ্রমরা খুঁজে পেয়েছি, আমি যাচ্ছি তোমাদের মুক্ত করতে। ঠিক আছে পরি, আমরা তোমার অপেক্ষায় রইলাম। ডাইনি টুনিদের নিয়ে তার গুহায় চলে আসে। টুনিরা ডাইনিকে পাথর না দেয়ায় ডাইনি রেগে মেগে টুনি ও টোনাকে খাঁচায় বন্দি করে, জোর করে তাদের কাছ থেকে পাথর ছিনিয়ে নেয়। অন্যদিকে পরি ডাইনির প্রাণভ্রমরা নিয়ে সেখানে চলে আসে। পরি, তুমি এসেছো? তোমার লাল পাথর ডাইনি ছিনিয়ে নিয়েছে। লাল পাথর এখন আমার হাতে। পরি, তুই আমার সাথে লড়তে পারবি না। ডাইনি, তুই টুনিদের ছেড়ে দে আর আমার লাল পাথর আমাকে ফিরিয়ে দে, নয়তো তোর বিনাশ ঘটবে। আমাকে হুমকি দিচ্ছিস? কোনো লাভ নেই। লাভ হবে কি হবে না পরেই বুঝতে পারবি। এই দেখ, তোর প্রাণভ্রমরা এখন আমার হাতে। একই, আমার প্রাণভোমরা তুই কোথায় পেলি? আমার প্রাণভোমরা আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। দিয়ে দেওয়ার জন্য তো আর নিয়ে আসিনি ডাইনি, তোর দিন শেষ। না না না! পরি ডাইনির প্রাণভ্রমরা নষ্ট করে দেয় আর সাথে সাথে ডাইনি ভস্ম হয়ে যায়। পরি টুনিদের মুক্ত করে আর তার লাল পাথর হাতে তুলে নেয়। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক সময়ে আমাদের বাঁচিয়েছো। আরে আরে, তোমরা ধন্যবাদ জানাচ্ছ কেন? আমাকে তোমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, আমার কারণে তোমরা বিপদে পড়েছো। কোনো ব্যাপার না পরি, আমাদের জীবন চলে গেলেও অনেক খুশি হতাম। মরার পর তো বলতে পারতাম আমরা পরীকে সাহায্য করেছি। সত্যি তোমরা অনেক ভালো পাখি। টুনি, এই নাও ঘর, আমি খুশি হয়ে তোমাদেরকে নতুন ঘর উপহার দিলাম। পরি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব?
না না টুনি, আর ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না। আমার যাওয়ার সময় হয়েছে, আমি এখন আসি টুনি। এরপর পরই টুনিদের ঘর উপহার দিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনিরা নতুন ঘরে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, খারাপদের সব সময় খারাপই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।